হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মধ্যে আজকে সুন্দর একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা আমাদের ফার্মের জন্য কোয়েল পাখি কিনতে যাব। অবশ্যই আজকে কোয়েল পাখি কিনতে যাব দেখে এই ভিডিওটা আপডেট আপনাদের জানাই দিচ্ছি। তো চলে আসলাম সান্তাহারে। সান্তাহার থেকে এখন আমরা যাব হচ্ছে কি কোয়েল পাখি নেওয়ার উদ্দেশ্য। তো আজকে আমরা যে কোয়েল পাখি নিতে যাব সেটা হচ্ছে আক্কেলপুর। তো আক্কেলপুর যেতে হলে অবশ্যই আমাদের সিএনজি ধরতে হবে, তাই সিএনজিতে উঠে পড়লাম। তো এখন যাব হচ্ছে আক্কেলপুরের উদ্দেশ্যে। তো আক্কেলপুর যাওয়ার পর আমরা ওখান থেকে কোয়েল পাখিগুলো নিয়ে এসে আমাদের ফার্মে ছাড়বো। তো অবশ্যই আক্কেলপুর যেতে হলে আমরা প্রথমত সকালবেলা ট্রেনটা মিস করেছি। যদি আমরা ট্রেনে চড়তাম তাহলে সহজে কিন্তু আমরা আক্কেলপুর চলে যেতে পারতাম। তো আর কি করার, মিস করেই ফেলছি। তো এখন আমরা চলে যাচ্ছি সিএনজিতে। তো সিএনজিতে গেলে কী হবে, আমাদের প্রথমত তিলেকপুর রয়েছে, সেখানে নামতে হবে। সেখান থেকে নেমে আমরা আক্কেলপুরে গাড়ি ধরবো। তো চলুন আমরা প্রথমত শুরু করি। তো তিলেকপুর রাস্তাতে আমরা তো কিছুদিন আগে, অর্থাৎ অর্থাৎ পরশু দিন আমরা আপনাদের দেখাই দিয়েছিলাম যে আমি দেশি মুরগি নিতে যাচ্ছি তিলেকপুর। তো যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। তো চলে যাচ্ছি আমরা আক্কেলপুরের উদ্দেশ্যে নদী পার হয়ে। তো আমরা যে খামারে যাচ্ছি সেই খামারের ভিডিওটা আমি ইউটিউবে দেখেছি। ইউটিউব দেখে তারপর আমি কী করলাম, ওনার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সেই ফার্মের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো অবশ্যই ওনাকে আমি ফোন দিয়ে রাখছিলাম যে আপনি রাস্তার পাশে দাঁড়ায় থাকবেন, আমি সেখানে যাব। তো এই যে দেখতেছেন যে একটা খোলা মাঠ, এই খোলা মাঠের মধ্যে ওনারা কিন্তু খামার, এই যে দেখেন। আর আক্কেলপুরে এদিকে সবাই বেশিরভাগই কোয়েল পাখি, বিভিন্ন ধরনের পশু পাখি পালন করে থাকে, কারণ এখানে গ্রাম অঞ্চল। তো চলে আসলাম হচ্ছে কি ফার্মের ভিতর আসার পর দেখতেছেন কতগুলো কোয়েল পাখি, হাজার হাজার কোয়েল পাখি এখানে। যেদিকে তাকাই জাস্ট আমি আর কোয়েল পাখি দেখতে পাই। তো অবশ্যই এখানে কোয়েল পাখি নিতে আসার একটাই কারণ হলো এখানে আমি ইচ্ছে মতো কোয়েল পাখিগুলো বেছে বেছে নিতে পারবো। তো অবশ্যই আপনাদের উচিত, যেখানে আপনার অনেক কোয়েল পাখি আছে, আপনি ইচ্ছা মতো আপনার চয়েস মতো বেছে নিতে পারবেন, সেখান থেকে আপনার কোয়েল পাখিগুলো নেওয়া উচিত। তো আমি চলে আসলাম সেই অনুযায়ী, তার কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী। তার যে পজিটিভ রিভিউ, অর্থাৎ ভালো দিকটা হলো যে তিনি একদম ভালো পাখিগুলো বেছে বেছে নিজে তুলে দেন। তো এই জন্য সেই উদ্দেশ্যে এখানে আসা। তো তারপর চলে আসলাম এখানে আক্কেলপুরে। এখানে আসার পর পাখিগুলো দেখে মোটামুটি অনেক ভালো লাগতেছে আমার। এখানে পাখিগুলো যে দেখতেছেন এগুলোর বয়স মোটামুটি 26 থেকে 27 দিন। তো এইগুলো হচ্ছে সবগুলো এখানে মেডি এবং অর্থাৎ মেয়ে পাখি এবং ছেলে পাখি সবগুলো কিন্তু একসাথে আছে। এখান থেকে আমাদের বেছে বেছে নিতে হবে। এবং পাশে যে দেখি উনি বোর্ডিংও করতেছে, এগুলো হচ্ছে একদিনের পাখির বাচ্চা। এগুলো হচ্ছে কি সদ্য ডিম থেকে ফুটছে, 1 থেকে 2 দিন বয়স। তো এগুলো উনি পাশাপাশি বোর্ডিংও করতেছে, মানে কি ওনার হচ্ছে কি একটা খামার না, অলরেডি 2টা খামার এবং বড় বড় খামার রয়েছে। তো অলরেডি ওনার মানে কি ভালো রিভিউ দেখে ওনার কাছে আমি গিয়েছিলাম। তারপর ওনার লোক দিয়ে আপনার হচ্ছে কি বেছে বেছে যতগুলো মহিলা পাখি আছে সবগুলো আমাকে বেছে বেছে দিচ্ছে। তো আমি বেশি পাখি নেই আপাতত টেস্টিং পারপাসের জন্য আমি 150 পিসের মতো নেব। 150 পিস নেওয়ার পরে তারপর যদি দেখি সার্ভিস ভালো এবং আমার যে প্রথম অবস্থায় যে আমি ভালো ফিডব্যাক পাচ্ছি, তাহলে আমি এখান থেকে আরও অনেক নিয়ে যাব। তো দেখেন কতগুলো কোয়েল পাখি আর কোয়েল পাখি, প্রত্যেকটা ওজন প্রায় 100 গ্রাম বা 95 গ্রাম, 100 গ্রাম এভারেজ এরকম। তো মোটামুটি ওজনও দেখতেছি আমার কাছে ভালোই লাগতেছে। তো এই ওজন টাইপের যদি আপনি কিছুদিন খাবার খেলান তাহলে এখান থেকে ডিম আসার সম্ভাবনা বেশি। আর অবশ্যই আপনার কাছে ভালো জাতের পাখি, আপনার জাপানি পাখি রয়েছে এবং দুবাই জাতের পাখি রয়েছে। তো অবশ্যই 2 জাতের পাখি রয়েছে, এগুলো দেখে আপনি নিতে পারেন। আপনার হচ্ছে জাপানি পাখি যেটা আছে ডিমের জন্য উন্নত মানের, এটা সবচাইতে ডিম বেশি দেয়। তো আমরা এখান থেকে যে পাখিগুলো নিলাম, তো অবশ্যই সে পাখিগুলো ইনশাল্লাহ যে আমি বর্তমান অন্যান্য সোশ্যাল মিডিয়া বা যেখান থেকে পাখির যে ডিটেলগুলো শুনলাম, দামগুলো শুনলাম, এখানে আমি মোটামুটি পাখির কোয়ালিটি সব কিছুই ভালো দেখলাম। তো ইনশাল্লাহ এখান থেকেই আমি নিলাম। তো ওনার সার্ভিসটা অনেক ভালো, উনি নিজে আমাকে সব কিছু বেঁধে তারপর করে গাড়িতে তুলে দিচ্ছে, যেন কোনো কিছু যেন অপরিষ্কার বা মানে কি আমি যেন সুস্থ সবলভাবে নিয়ে যেতে পারি, সেই জিনিসটাই আমাকে করে দিচ্ছে। তো তারপর আমরা সুষ্ঠুভাবে নিলাম, তারপর ওনাকে পেমেন্ট করে দিলাম, তারপর বিদায় জানিয়ে আমরা চলে গেলাম। এই যে ওনার খামারটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা পরিবেশে খামার তৈরি করেছে উনি। ওনার হচ্ছে এরকম 2টা বড় বড় খামার রয়েছে, একটা হলো আক্কেলপুর আর একটা হলো আক্কেলপুরের একটু কাছে, মানে সাইডে একটা গ্রাম অঞ্চলের পাশে। তো মোটামুটি ওনার খামারগুলো অনেক ভালো এবং যত্ন সহকারে পালন করে। তো আমি নিয়ে চলে আসলাম বাড়িতে। এখন আসার পর এগুলো এখন আমি ছেড়ে দিব। তো অবশ্যই অনেক দূর থেকে নিয়ে আসছি। তো দেখেন আমি অবশ্যই তুষগুলো নিয়ে আসছি হচ্ছে কি এগুলো কাঠের গুঁড়া। তো প্রথমত মুরগির কাছে এগুলো ছেড়ে দেওয়ার ফলে মুরগির অনেক আতঙ্ক হয়ে গেছে, অনেক সময় ঠোকরানোর চেষ্টা করতেছে।
তারপর এরা মারামারি করার চেষ্টা করতেছিল। তারপর আমি চিন্তা ভাবনা করলাম এদের পার্টিশন অর্থাৎ দুইটা আলাদাভাবে ভাগ করে দিতে হবে, না ছাড়া এখানে রাখা যাবে না। তো সেই জন্য এগুলো প্যাকেজ ছেড়ে দেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করতেছি প্লাস্টিকের নেট নিয়ে এসে আমি চারদিকে ঘিরে দেবো পরের দিন। তো এই যে দেখেন এতগুলো কোয়েল পাখি।